নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আমাদের কি পুনর্জন্ম আছে মহারাজ? না, হিন্দুরা বিশ্বাস করে, বুদ্ধিস্টরা বিশ্বাস করে পুনর্জন্ম আছে। এখন কয়েকটা ক্ষেত্রে যেমন প্রমাণ কি, তো প্রমাণ হচ্ছে শাস্ত্র প্রমাণ। তো শাস্ত্র প্রমাণে যেমন আমরা ভগবত গীতাতে দেখছি অর্জুনকে কৃষ্ণ বলছেন যে আমি ওই সূর্যকে একটা যোগ শিখিয়েছিলাম, তবে অনেক দিন হয়ে গেছে, ও ভুলে গেছে, আবার আমি নতুন করে তোমাকে সেটা শেখাবো। তো উনি বলছেন তা কি করে হবে, ও তোমার থেকে কত সিনিয়র, কত আগে, তুমি আর আমি তো একই বয়সী, তুমি কি করে ওকে যোগ শেখাবে? তার উত্তরে ভগবান বলছেন যে তুমি এবং আমি বারবার জন্মেছি, কি তোমার মনে নেই, আমার মনে আছে। শাস্ত্র প্রমাণ। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন দুই ভাই এলো, তখন ওদের দেখে ঠাকুর বলছেন আমি তোমাদেরকে দেখেছি যীশু খ্রিস্টের দলে। শশী মহারাজ আর রামকৃষ্ণানন্দজি আর শরৎ মহারাজ শারদানন্দজি বলেন তোমাদেরকে আমি দেখেছি যীশু খ্রিস্টের দলে। যখন মাস্টারমশাই এলেন তখন মাস্টারমশাই কি বললেন, এইখান দিয়ে একটা কীর্তনের দল আসছিল চৈতন্য মহাপ্রভুর, আমি তোমাকে সেই দলের মধ্যে কীর্তন করতে করতে দেখেছি, তুমি চৈতন্যের সঙ্গে ছিলেন। চৈতন্য হচ্ছে 400 বছর আগে, যীশুখ্রিস্ট 2000 বছর আগে, কিন্তু এরা ওদের সঙ্গে ছিলেন। এটা হচ্ছে শাস্ত্র প্রমাণ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সেইটা। আবার এমনি যদি চিন্তা করে দেখা যায় যে একই সঙ্গে দুই ভাই তারা জন্মালেন একই পরিবারে, একসঙ্গে লেখাপড়া শিখলেন, একসঙ্গে বড় হলেন, একই পরিবার এবং আশেপাশের সমস্ত ইনফ্লুয়েন্স, তবু তাদের মধ্যে এক ভাই সাধু হয়ে গেল আর এক ভাই সাধু হলো না। কেন? এটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে না, না? তাহলে কি বাবা মা তো বলেনি সাধু হতে, স্কুল তো শেখায়নি সাধু হতে, পাড়া প্রতিবেশী তো শেখায়নি সাধু হতে, তাহলে ওরা কি করে ওদের মধ্যে একজনের মধ্যে সাধু ভাব হলো, ওর আর এক ভাইয়ের মতো হলো না? এটা প্রমাণ করে যে পূর্ব জন্মে এই কর্মফলগুলো থাকে। তা এই মাধ্যমে আমরা বুঝতে পারি যে পূর্ব জন্ম আছে। ছোটদের ওই শেখাতে গেলে শেখে না, কিন্তু যখন আপনারা করছেন ও দেখে দেখে শিখে যাবে। দেখবেন ছোট্ট বাচ্চাকে বলুন প্রণাম করো, প্রণাম করো, কিছুতে করবে না, কিন্তু যেই বাবা এসে প্রণাম করছে ও পাশে শুয়ে পড়ে বাবা যা যা করছে ও করছে। এই জন্য আপনারা ভালো করে থাকবেন, সুন্দর করে সব কিছু, সকালবেলা উঠে একটু ধূপ দেওয়া, এক সন্ধ্যেবেলা একটু স্তোত্র চালিয়ে দিলেন, গান চালিয়ে দিলেন, একটু বসে যদি দীক্ষা হয়ে থাকে বসে একটু জপ করলেন, ওইসব দেখতে দেখতে দেখবেন ওদের মনের মধ্যে ছাপ পড়বে। এমনিতে মা বাবাকে ওরা এরকম বলে বটে, আমরাও তো ছোট ছিলাম, আপনারাও ছোট। এখন যখন আমরা বড় হই আমরা মা আর বাবাকে না দেবতা দেবী হিসেবে দেখতে চাই, অন্যদেরকে যা হোক হোক, কিন্তু মা বাবাকে, নিজের মা বাবা, আমার মা দেবীর মতো, আমার বাবা দেবতার মতো। সব সন্তানের এইটাই স্বপ্ন, নিজে খুব সুন্দর থাকুন, সব ঠিক হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন, নমস্কার। যখন আমরা মারা যাই আমরা সূক্ষ্ম শরীর বলি, তো বাংলায় উচ্চারণ করে সূক্ষ্ম শরীর, আর সংস্কৃত বা হিন্দিতে ওরা বলে সূক্ষ্ম, তো সূক্ষ্ম শরীর। তো সূক্ষ্ম শরীরটা কি জানেন তো, 17টা অবয়ব, ওর মধ্যে মন রয়েছে, বুদ্ধি রয়েছে, যা কিছু আছে তা সাটল, সূক্ষ্ম মানে সাটল। ওই সবগুলো নিয়ে আসলে হচ্ছে ওই বুদ্ধিটা, তার ওপরে আমাদের চৈতন্য প্রতিফলিত হয়, সেই বুদ্ধিটা সবগুলোকে নিয়ে ও ভাসতে থাকে। যেমন আমরা যখন স্বপ্ন দেখি তখন কি হয়, তখন তো শরীরটা থাকে না, শরীর না থাকলেও তো আমরা থাকি, স্বপ্নের মধ্যে কত কি দেখি, কি করে দেখি, ওটাই তো জগৎ। তুমি যখন শরীরটা নেই, ওই প্রাণটা ওই রকম ভাবে চতুর্দিকে ঘুরছে, সব কিছু দেখে, একটা সময় আসে ও বিরক্ত হয়ে যায়, এই জন্য 13 দিন পরে শ্রাদ্ধ করে, 15 দিন পরে শ্রাদ্ধ করে, এরকম 13 দিন পর্যন্ত ঘুরতে থাকে। আর লোকেদের এসে বলে কি হলো, তোমরা কাঁদছো কেন, আমি তো এখানে রয়েছি, এরকম করে চেষ্টা করে।
কিন্তু বায়বীয় শরীর দেখবেন একটা শিরশিরে ভাব আসে। কেউ মারা গেছে, সে যদি সেখানে থাকে, একটা কাছে গেলে একটা শিরশিরে ভাব শরীরে আসে, কেননা ও তো বায়ু, ও এসে চেষ্টা করছে ওইভাবে মনের মধ্যে প্রবেশ করতে, ছোঁবার চেষ্টা করছে, ছুঁতে পারছে না। তখন ও বিরক্ত হয়ে যায় আর ও তখন ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে তখন ওকে নিয়ে কেউ যেন ওকে নিয়ে চলে যায় চন্দ্রলোকে। চন্দ্রলোকে গিয়ে দুটো দিকে যাওয়ার পথ, একটা হচ্ছে দেবলোক, একটা পিতৃলোক। যারা বংশধরকে পুজো করে, ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, এই সমস্ত দেখবেন আছে, তারা যায় পিতৃলোকে। আর যারা দেবতাদের পুজো করেন, বিশেষ করে আমাদের সমাজে সবাই দেবতাদের পুজো করে। পূর্বপুরুষকে আমরা সম্মান করি কিন্তু পুজো করি না। কিছু জাতি আছেন শুধু পূর্বপুরুষকেই পুজো করেন, দেবতাদের না। তার ফল হয় কি, ওরা চলে যান পিতৃলোকে আর একটা দেবলোকে, এবং গিয়ে থাকে, ভালোই থাকে কিছুদিন। তারপর আবার মনে হয় না ফিরে যাই, কিন্তু ওই ঠিক শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীরটা ওখানে যায়, কিছুদিন আনন্দে থাকে, বেশ একদম ছুটি কাটায়, তারপর আবার ওই ইচ্ছাগুলো জেগে ওঠে। আর কি না, আমার ওই কাজটা করা হয়নি, এইটা করতে হবে, এরকম করতে হবে, ওই ইচ্ছার জন্যে আবার ভারী হয়ে যায়, আবার এখানে ফিরে আসে। এটা হচ্ছে কর্মভূমি। আমাদের বলা হয় এই যে আমাদের পৃথিবী, এটা হচ্ছে কর্মভূমি, আর স্বর্গটা হচ্ছে ভোগভূমি, নরকটা হচ্ছে ভোগভূমি। নিচের দিকে নরক, ওপরের দিকে স্বর্গ। ভালো কাজ করলে স্বর্গে গেলাম, ভোগ করলাম, আবার এখানে চলে এলাম। খারাপ কাজ করলে নরকে গেলাম, কষ্ট পেলাম, আবার এখানে চলে এলাম। এটা হচ্ছে কর্মভূমি। এইখানে যদি সঠিক কাজ করি, ওই জন্য সাধুসঙ্গ খুব দরকার। ভালো মানুষের সঙ্গে তাদের কথা শুনে সেইভাবে যদি করি, আমি আরো উপরে উপরে চলে যাব, তখন স্বর্গ নয়, মুক্তি। নোবেল, হ্যাঁ সেটা তো এখন নোবেলের মতো একজন দাতা তো চাই, যে অত টাকা দেবে যাতে আমরা করতে পারবো। এখনো তো ওটা আমার স্বপ্ন, যে যদি একটা শ্রীরামকৃষ্ণ রিলিজিয়াস পিস অ্যাওয়ার্ড, এটা একটা যদি আমরা নোবেল প্রাইজের মতো করতে পারি, সারা পৃথিবীতে কেউ ইন্ডিভিজুয়াল কিংবা কেউ একটা মুভি তৈরি করলো, কেউ বই লিখলো, কেউ গ্রুপে ওটা করছে, সর্বধর্ম সমন্বয়, তাকে আমরা রেকগনিশন দেব, নোবেল যেমন দেয়। কিন্তু তার জন্য অনেক অর্থ দরকার। আমি তো প্রার্থনা করছি, যদি ভগবান মা দেন করব, না হলে ভবিষ্যতে আবার কেউ না কেউ করবে, ঠিক হবে। সুখে শান্তিতে আপনি সংসার করছেন, সৎভাবে, আপনার কোনো প্রয়োজন নেই, আপনি তো ঠিকই করছেন। কিন্তু স্পিরিচুয়ালিটি মানে কি জানেন? স্পিরিট বা আত্মা, তার সম্পর্কিত। তো ওই যে সুখে শান্তিতে রয়েছেন, আর সুখের মধ্যে আপনার একটা বাসনা কাজ করছে, আর ওই বাসনা পরবর্তীকালে যদি মিট আপ না হয়, তখনই দুঃখ আসবে, কষ্ট আসবে, এবং ওই না হলে ওই বাসনার জন্য আবার পরে জন্ম হবে। ওইটা যদি আপনি মানতে রাজি থাকেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, ঠিকই তো আছে। কিন্তু ওই যারা বলে যে অনেক হয়েছে আর দরকার নেই, তারা আমাদের মতো সাধু হয়ে যায়। আর যারা বলে মাঝামাঝি, তারা চেষ্টা করে যাতে পরের জন্মটা আরো সুন্দর ভালো হয়। তার এই রকম ভাবে একে বলে ক্রমমুক্তি। কেননা জন্ম তো কষ্ট, এই জন্মে আপনি ভালো আছেন, পরের জন্মে থাকবেন কিনা তারও তো ঠিক নেই। সেই কারণেতে স্পিরিটটা, আত্মাকে নিয়ে ওই বিষয়ে যে চিন্তা ভাবনা, সেটা স্পিরিচুয়ালিটি। এইটা হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, স্বামীজি বলেছেন যে ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি। আবার ঠাকুরের মুখে শুনেছি, জায়গাতেও শুনেছি যে ঈশ্বরের ইচ্ছারের ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। একদম। তো এই দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া, আমার যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয়ে থাকে বা ঈশ্বরের ইচ্ছায় হয়, তাহলে আমি কি করে জোর করে আমার ডেস্টিনিটা ক্রিয়েট করব? এইটা একটা খুব সুন্দর প্রশ্ন। যদি আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে ঈশ্বরের ইচ্ছাতে সব কিছু চলছে,
আমাকে কিচ্ছু করতে হবে না। এর উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলছেন যে বেড়াল ছানা ও কিছুটি করে না। বেড়াল ছানাটা বসে থাকে, ওর মা নিয়ে এসে বাবুর বিছানার উপর দিল, আর ও বিছানার উপর খুব খেলা করছে। ভাবছে যে বাবা, মা খুব বড় লোক, কিরম সুন্দর বিছানা। একটু পরেই মা দেখলেন যে বাবু আসছে, আর ওর উপর যদি ওই বেড়াল ছানা খেলছে দেখে, তাহলে কপালে দুঃখ আছে। ও তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে মুখে করে নিয়ে গিয়ে ছাই গাদাতে রেখে দিল। বেড়াল ছানা তাতেও কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। যদি আপনার এই ভাব হয়, তাহলে ঝড়ের এঁটো পাতার মতো কিংবা ওই ঈশ্বরে নির্ভর করে ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতা পড়া, এইভাবে, এইটা একটা ভাব। কিন্তু আমাদের তো তা থাকে না। আমাদের তো সেই অহংকার হয়, যেই একটু বাচ্চাটা 3 বছর 4 বছর হলো, মার হাত ছাড়িয়ে ও নিজে নিজে হাঁটতে চায়, নিজে কাজ করতে চায়, তখনও পড়ে যাবে, একটু ব্যথা পেতে পারে। ওই রকম যে মানসিকতা যখন এলো, তখন স্বামীজি বলছেন তুমি তোমার নিজের কর্মটা সঠিকভাবে করো, তখন সঠিকভাবে চলবে, কোনো অসুবিধা নেই। তোমার ডেস্টিনিটা তুমি নিজেই ক্রিয়েট করছো। তো দুটো মানসিকতা, একটা পরিপূর্ণ নির্ভরশীলতা, যেমন ছোট্ট কোলের ছেলে, ছোট্ট কোলের বাচ্চা, সে তো কিচ্ছু করবে না, মার উপর নির্ভর। কিন্তু যে একটু বড় হয়ে গেল, অমনি তার অহংকার হলো। সেই অহংকার যাদের হয়ে গেছে, তাদের জন্য বলা হচ্ছে নিজের কাজটা তুমি নিজেই ঠিক করে করো। ইউ ক্যান মেক ইউর ওন ডেস্টিনি, এইটাই আর কি। উনি একটা খুব বাস্তবমুখী প্রশ্ন করলেন। সে প্রশ্নটা হচ্ছে যে ধর্মটা এক, ঈশ্বর এক, তাহলে এতগুলো ধর্ম কেন, এবং ধর্ম নিয়ে এত হানাহানি কেন? খুবই সুন্দর প্রশ্ন। একবার একজন ভদ্রলোক আমাদের আশ্রমে এলেন আন্দামানে। তো তিনি ছিলেন ইসরায়েলের যে অ্যাম্বাসাডার ইন্ডিয়াতে। উনি প্রাইভেট ভিজিট করছিলেন আন্দামানে, তাই চুপচাপ ঘুরছিলেন, কয়েকজন লোক বডিগার্ড। তো উনি আমাদের আশ্রমে এলেন। অনেকগুলো 50টা অনাথ বাচ্চা, তারা গান করছে খণ্ডন বহু বন্দন, 50 জন 50 সুরে গাইছে। তাই শুনেই উনি মুগ্ধ, কি সুন্দর গাইছে। তাই আচ্ছা বেশ। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন এই প্রশ্নটা যে মহারাজ, স্বামীজি, আমরা তো সবাই মানুষ, তাহলে আমাদের সব দেবতাগুলো আলাদা কেন, আর ধর্মগুলো আলাদা কেন? তখন আমি ওনাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটা গল্প বলেছিলাম। সেই গল্পটা হচ্ছে, একটা পুকুর আছে, সেই পুকুরে 4টে ঘাট দিয়ে 4 জন নেমে একই জল তুলছে। কিন্তু তোলার পর বলছে ওয়াটার, একজন বলছে অ্যাকোয়া, একজন বলছে পানি, একজন বলছে জল। নামগুলো সব আলাদা, কিন্তু জিনিসটা তো একই। তো ধর্ম কি জানেন, ভগবান কে? এই প্রশ্নটা দিয়ে তাহলে শেষ করি, আপনারটা শুনবো। আর নয়, কেন 2টো বাজতে চলল। ভগবান কে? স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ ডেফিনেশন দিলেন। এটা যদি মনে রাখেন, যখন বন্ধুদের সঙ্গে আলোচনা হবে, তখন দেখবেন অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভগবান কে? উনি বলেন নিঃস্বার্থপরতাই ঈশ্বর। আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। এই যেই মুহূর্তে আমরা কমপ্লিটলি আনসেলফিশ হব, আমি সঙ্গে সঙ্গে নিঃস্বার্থপর হওয়া মানে আমি সেই ঈশ্বরকে পাবো। এই যে জিনিসটি যদি মাথায় থাকে। আর একটা বললেন কি, ধর্ম মানে LOVE, ভালোবাসা। তাহলে ভগবান কে? ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। এবার দেখুন, আমাদের সবার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে আছে। আর নিঃস্বার্থপরতা আমাদের সবাই আমরা করি। বাবা সারা দিন চাকরি করেন, মাসের শেষে যে মাইনেটা নিয়ে আসেন, এবারে সংসারে সবাইকে দেন। নিঃস্বার্থপর নয়? ছেলে মেয়েকে দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, সাধু সন্তদের দিচ্ছেন। নিঃস্বার্থপর তো বটেই, কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে। সেইটি যখন সবার জন্য হয়, ওটাই ভগবান। ভালোবাসাটা যখন সবার জন্য হয়, ওটাই ভগবান। এবারে হানাহানি কেন করি? তার কারণ, ওই যে ধর্ম যারা প্রচার করছেন বলে মনে করেন, তা নিজের অহংকার থেকেই এটি করেন। একটা উদাহরণ দিই।
ধরুন আপনি এই দুর্গাপুর থেকে কলকাতায় যেতে চান, কোনো দিন যাননি, তো প্রথম যাবেন, একজনকে গিয়ে বললেন আচ্ছা কি করে যাওয়া যায়? সে বলল শোনো, ট্রেন আছে, এই ট্রেনে করেই যেতে হবে। আমার 14 পুরুষ ওইভাবে গেছে, আর কোনো পথ নেই। ওটা ঠিকই বলেছিল ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু যেই বললো আর কোনো পথ নেই, ওটা গোলমাল হয়ে গেল। আরেকজন বললো বাসে করে যেতে হয়, আমার 14 পুরুষ বাসে করে গেছে, আর কোনো পথ নেই। আর কেউ কেউ বললো তুমি একটা গাড়ি নাও, বেশ ঘুরতে ঘুরতে আরামসে ধীরে ধীরে যাও, আর কোনো পথ নেই, ওইটা গোলমাল হয়ে যাচ্ছে। কেউ বলছে যিশু ছাড়া আর কোনো পথ নেই, হযরত মুহাম্মদ ছাড়া আর কোনো পথ নেই। আরে এ তো মুশকিল। তুমি বলো এই পথটা আমার ভালো লাগে, বাসে করে যেতে আমার ভালো লাগে। কেউ বলে না বাসে আমার বমি পায়, ট্রেনে করে যাব, ট্রেনে করে যেতে আমার ভালো লাগে, যাও না। কিন্তু আর কোনো পথ নেই, ওই পথে গেলে তোমাকে মারবো, এটা তো অহংকারের ব্যাপার না। আর দ্বিতীয়ত হচ্ছে ভগবান তিনি এই করবেন সেই করবেন, তোমাকে কি বললো? ভগবান সর্বশক্তিমান, উনি যেমন খুশি করতেই পারেন। এই যথা মাম প্রপদ্যন্তে তামস তথৈব ভজাম্যহম, ভগবদ গীতাতে কৃষ্ণ বলছেন যে যেখানে যেমন ভাবে আমাকে ডাকছে, কেউ আল্লাহ বলে, যিশু বলে, এই বলে, সেই বলে, সব আমার কাছেই তো আসছে, আমি ছাড়া তো কেউ নেই, জগৎ ব্যাপিত সেই চৈতন্যই রয়েছে। এটা যেদিন হবে দেখবেন সব মিটে যাবে। ওই জন্যে তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। তিনি সমস্ত ধর্মকে একবার একবার করে অভ্যাস করলেন এবং করে বললেন সব ধর্মই সত্য, সব জায়গাতেই পৌঁছানো যায়, প্রত্যেকটা পথই সেইখানেই নিয়ে যাচ্ছে। সেটা কি? ভালোবাসা। যে ধার্মিক বলবে নিজেকে, অথচ হিংস্র মানুষ অন্যকে হিংসা করতে মোটেই ধার্মিক না। রাজনীতিবিদ হতে পারে, ও এ হতে পারে, সে হতে পারে, কিন্তু ধার্মিক না। সত্যিকারের ধার্মিক সে যে ধর্মই পালন করুন, সে একেবারে ভালোবাসায় ভরা হবে। ভালোবাসায় ভরা না হলে সে কখনো ধার্মিক না, কখনো না। আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য প্রফেশনে চরিত্রটা একটু এদিক ওদিক হলেও চলে, কিন্তু ধার্মিক প্রফেশনে চরিত্র একদম পবিত্র হতে হবে, নইলে সে কখনো ধার্মিক না। স্বার্থপরতা যদি থাকে, আমার লোক, আমার পরিবার, আমার ফ্যামিলি, ও ধার্মিক না। সুতরাং ওইগুলো যদি একটুখানি খেয়াল করেন দেখবেন আমরা পরিষ্কার, নইলে আমাদেরকে ঠকাতে থাকে। ধর্ম নিয়ে ঠকানো তো খুব সোজা না। আর ছোট্টবেলায় আমাদের যখন পূর্ব আশ্রমে একটা সাধু এসেছিল গঙ্গাসাগরে, সব আসে তো ভিক্ষে করে, এত বড় জটা। আর যখনই এই মা কাকিমা ওরা সব পাড়া প্রতিবেশী মহিলারা এসে প্রণাম করছে, আর ও বুকে হাত দিচ্ছে, দিলেই একটা জটার মধ্যে থেকে জল এসে পড়ছে। তখন ওরা একেবারে গঙ্গা জল বলে খুব, আমি চট করে ছাদের উপর গিয়ে দেখলাম যে জলটা কোত্থেকে আসছে। তখন দেখছি যে যেই বুকে হাত দিচ্ছে অন্য জটার মাঝখান থেকে একটা পাইপ টুক করে, তবে আমি ওই সাধুটার চেহারা দেখে ভয় পেয়ে ওখানেই বসছিলাম। তারপরে যখন ও সাধু চলে গেল, আমি নিচে এসে ঘোষণা করলাম ওই সাধু তোমাদের ঠকিয়েছে। তখন কাকিমা বললেন কি করে বুঝলে? আমি বললাম ও যখনই বুকে হাত দিচ্ছে ওখানে একটা কিছু ছিল, ওটা চাপ দিচ্ছে, ওই জলটা টক করে উপর দিয়ে পড়ছে, আমি দেখেছি। তখন এই আবিষ্কারে আমি খুব খুশি ছিলাম। তখন মা বললেন কিন্তু ও আমাদের ঠকাক, কিন্তু ওই সাধুটা আসায় আমাদের ধর্মের কথা মনে পড়লো কিনা। আমরা ধার্মিক একটা ভাবের মধ্যে অন্তত 5-7 মিনিট তো আমরা থাকলাম। একজন সাধু এসছেন হিমালয় থেকে, তিনি জটাধারী, ওতে আমাদের মঙ্গল হলো। তা এই ধর্মের নাম নিয়ে ঠকাচ্ছে বটে, কিন্তু ধর্মকে আপনি যদি স্মরণ করেন তাতে আপনার মঙ্গল হবে। আমার একটা প্রশ্ন ছিল যে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে বলে যে দোষ পায়, সেই দোষটা কি এবং তাতে কি হয়? জায়গায় আমরা একটু জীবন্ত অবস্থার আলোচনাগুলো সব ভালো। না, এটা মানে জানার ইচ্ছে। দোষ পায় মানে কি জানেন? কখনো কখনো শনিবারে যারা মারা যায়, ঠাকুরও বলছেন যে শনিবারে যারা মারা যায় তারা এরকম এক একটা সব থাকে তো, ঠিক ঘুরে ফিরে শনিবারেই মারে।
ওই সময়ে একটা নক্ষত্রগুলোর অবস্থানের জন্যে তার আত্মাটা চট করে মুক্তি পেতে পারে না, মানে ওইখানেই ঘুরতে থাকে, ওকে বলে দোষ পাওয়া। ওর সেখান থেকে বেরোতে সময় লাগবে, ওই জন্য কাছাকাছি ঘোরাঘুরি করে, একটু দোষ পায়। তো ওটা যার হয়ে গেছে হচ্ছে, যার হচ্ছে হচ্ছে। আমরা চেষ্টা করব শনিবারে মরি আর রবিবারে মরি, যে মুহূর্তে মরব, মুহূর্তে মরবার আগে ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের চোখের সামনে থাকবেনই থাকবেন। শ্রী শ্রী মা শারদা, শ্রী শ্রী মা শারদামণি দেবী বলেছেন, তোমরা কি ভাবছো এটা সাধারণ নাম? এই নাম যে নেবে, মৃত্যুর মুহূর্তে অন্তত, আগেও হতে পারে, মৃত্যুর মুহূর্তে অন্তত তিনি আসবেনই আসবেন, তোমাকে নিয়ে যাবেন, কোনো চিন্তা করো না, বিশ্বাস রাখুন, ঠাকুর আছেন, আছেন এবং আছেন।